বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, আমিন। এত সময় যে ভাইটি আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিলেন, তিনি হচ্ছেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের একজন সদস্য। আর বাকিদের পরিচয় আমার ভাই বলেছেন, আমি আর এখন উচ্চারণ করতে যাচ্ছি না, আরেকবার করে। আমরা কি জন্য এসেছি? আমার সম্মানিত সহকর্মী, নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা আসলেই আপনাদেরকে দেখতে এসেছি। দেখতে কেন আসলাম? আমি সূচনায় বলেছি যে আমার ভাই বোনেরা আপনারা কেমন আছেন। জি। তা আপনার যদি কোনো ভাই কিংবা বোন কোনো বিপদে পড়ে, আপনি কি ঘুমাবেন বাসায়? কি করবেন? দৌড়াইয়া যাবেন তার খবর নিতে, তাই না? আমরা দৌড়াই আসছি, কিন্তু একটু দেরি হয়ে গেছে, কারণ সারা দেশেই তো বন্যা। একদিকে গেলে আরেক দিকে যাওয়া যায় না। আর এদিকের চাইতে অনেক ভয়াবহ বন্যা হচ্ছে সুনামগঞ্জ এবং সিলেটে। ওই জায়গাটাকে আমরা প্রথমে গুরুত্ব দিছি, এরপরে আমরা এইদিকে চলে আসছি আল্লাহর পর ভরসা। কিন্তু এই দেরিতে আসার কারণে, এই যে সময় মতো একেবারে বড় বিপদের সময় আইসা যে দেখতে পারলাম না, এটার জন্য আমি লজ্জিত, এবং আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের উপরে আপনাদের হক আছে। সরকার চালায় আরেক দল চালাক, কিন্তু আমরা তো একটা দল চালাই। আমাদের দলটা চায় যে মানুষ সুখে শান্তিতে থাকুক, আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চলুক, এরকম একটা দেশ আমরা চাই। তা আমরা যখন এইটা চাই, তখন আমাদেরও কিছু করণীয় থাকে। সেই করণীয়র জায়গা থেকেই আমরা এসেছি। আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে আমরা রিলিফ দিতে এসেছি। না, রিলিফ দিতে আসিনি। আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি। আপনারা যখন যান ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে, একটু চিড়ামুড়ি, একটু বিস্কিট, অথবা নিজের ঘরের একটা হাঁস জবাই করে রান্না করে নিয়ে যান, কিংবা ক্ষেতের কিছু তরি তরকারি অথবা ফলানো কিছু ফল নিয়ে যান। এটাই তো, ওই রকমই আমরা এসেছি আজকে। আপনারা কি আমাদেরকে ভাই হিসাবে কবুল করলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। বাংলাদেশটা এইভাবে চলে না। একটা সরকার আছে, সরকার তো দেশের জনগণের অভিভাবক। সেই অভিভাবক আসছে এখানে? শেখ হাসিনা এসেছেন? ওনার কোনো মন্ত্রী এসেছে? এমপি সাহেব এসেছে? আসে নাই। কেন আসে না? আসে না দুটো কারণে। একটা হলো আপনাদের প্রতি তাদের কোনো দায় আছে বলে তারা মনে করে না, আর দুই নম্বর হলো আল্লাহর দরবারেও তাদের একটা দায় আছে, এইটাও তারা ভুলে গেছে। তাদের উপরে দায়িত্ব আল্লাহর ইচ্ছা ছাড়া কি আসছে? এটা একটা পরীক্ষা। এই দায়িত্ব আসার পরে সরকার কি করে, এটা আল্লাহ দেখেন। এই করার ভিত্তিতেই হাসরের দিন সরকারেরও বিচার হবে, আমাদেরও বিচার হবে। থাক সরকারের জায়গায় সরকার, সরকার কি করবে না করবে সেটা সরকার করুক, আর জনগণ এটা দেখবে। কিন্তু আমরা বলতে চাই যে এটা সরকারের দায়িত্ব। দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় জবাব দিতে হবে এটার জন্য। আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে যা পারছি আমরা একটু হাতে করে নিয়ে আসছি। এতে আপনাদের সব দুঃখ দুর্দশা দূর হবে না। এতে এতটুকু হবে, আপনারা ওইটা নিয়ে গেলে যখন ওই ব্যাগের মুখটা খুলবেন, তখন হয়তো মনের ভিতর থেকে খুশি হয়ে বলবেন যে আমার ভাই এইটা নিয়ে এসেছে। এই এতটুকু, এর বেশি কিছু না। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের বিপদ সরাই দিন। আমরা কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে একটা ইসলামী রাষ্ট্র চাই। এই রাষ্ট্র আমাদেরও দরকার, আপনাদেরও দরকার, সবার দরকার, তাই না? তাইলে লড়াইটা তো একসাথে করতে হবে। এই লড়াইয়ে আমরা আছি। আমাদের সরকারের এটা পছন্দ হয় না। আমাদেরকে ফাঁসিতে ঝুলায়, আমাদেরকে খুন করে, আমাদেরকে গুম করে, আমাদেরকে গ্রেফতার করে, আমাদেরকে জেলে রাখে, আমাদেরকে বাড়িঘরে থাকতে দেয় না। আপনারা দেখতে পাচ্ছেন গত 12.5 বছর ধরে এই অবস্থা চলতেছে। আমরা এটার জন্য মোটেই বিচলিত না, কারণ আমাদের মঞ্জিল হচ্ছে আল্লাহর জান্নাত। মাঝখানে আমরা থামবো না ইনশাআল্লাহ। ওসব কিছুই আমাদেরকে থামাতে পারবে না। বরঞ্চ যারা বাধা দিচ্ছে তাদের জন্য আমাদের দুঃখ লাগে। তারাও তো মানুষ, তারাও বেহেশতে যাওক, আমরা এটা চাই। কিন্তু আমরা চাওয়ার আগে তো তাদের নিজেদের চাইতে হবে যে তারা বেহেশতে যাবে।
আর যে মানুষ আল্লাহকে ডরাবে, বেহেশতের আশা রাখবে, সে মানুষের হক নষ্ট করবে না। নিজের উপর যে দায়িত্ব আছে এই দায়িত্ব পালনের জন্য সে পাগল হয়ে উঠবে, যে আমার এই দায়িত্ব পালন না হলে হাসরের দিন আমার আল্লাহ আমারে ধরবেন, আমি তো ছুটতে পারবো না। আসেন এই লড়াই আমরা সবাই একসাথে চালাই। আপনারা যারা আসলেন তাদের কাছে আমাদের অনুরোধ, যে বন্ধুরা আসতে পারেননি, আমাদের যে মায়েরা আসতে পারেননি, আপনারা মেহেরবানি করে তাদের কাছে আমাদের সালাম পৌঁছাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন একটা দরদ ভরা মন নিয়ে মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকতে পারি। আল্লাহ আপনাদের সহায় হন, আল্লাহ আপনাদের উপর রহম করুন, আল্লাহ আপনাদের কষ্ট দূর করে দিন, আল্লাহ আপনাদের রিজেকে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মায়েরা আগে আসবেন। আপনি তো মনে হচ্ছে সবার মধ্যে বয়স্ক নাকি? আপনি আসেন তো মা, একটু দাঁড়ান। এই যে স্লিপটা দিয়ে দেন, জানা আপনি জানেন ভাই, জায়গা খালি করে দেন।